গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল ট্রিক 2022 কথা বলবো আজকে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল নিয়ে। কিভাবে আপনি খুব সহজেই আপনার ব্লগার ওয়েবসাইটকে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল করিয়ে নেবেন। তো ভিডিওটি শুরু করার পূর্বে একটা কথা বলতে চাই, আপনি যদি ব্লগার A to Z চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটন থেকে সাবস্ক্রাইব করে নেবেন। আর ব্লগার A to Z চ্যানেলে রিসেন্টলি এসইওর উপর বেশ কিছু ভিডিও আপলোড করা হয়েছে, আর ইনশাল্লাহ আশা করি আগামীতেও হবে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর এই ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন, আশা করি আপনার অনেক উপকার হবে। তো আজকে যে ওয়েবসাইটটি অ্যাপ্রুভ হয়েছে সেই ওয়েবসাইটটি আসলে দেখাতে পারছি না, তার একটাই কারণ আমি রিসেন্টলি বেশ কয়েকটা অ্যাপ্রুভাল নিয়ে ভিডিও আপলোড করেছি। তো সেগুলোতে যা হয়েছে অনেকেই কি করেছেন যে VPN ক্লিক করেছেন। তো এই ব্যাপারটি আমি আর এখন চাচ্ছি না, আমার নিজের সেফটির জন্যই আমি আর আপনাদেরকে দেখাতে পারছি না, আর এটার জন্য মূলত কিছু মানুষ আসলে দায়ী। তো যাই হোক, এখান থেকে আমরা যদি এটাকে রিলোড করি, আবার অবশ্যই এটাকে রিলোড করে দেখাই আপনাদের। এখানে যদি আপনারা একটা জিনিস দেখেন, এখানে 3 ঘন্টা আগে আসলে অ্যাপ্রুভটা হয়েছে। এখানে ইউর সাইট ইজ নাও রেডি টু সার্ভ অ্যাডসেন্স অ্যাড। এখানে দেখুন কংগ্রাচুলেশন অ্যাক্টিভেটিং ইউর অ্যাডসেন্স অ্যাকাউন্ট। আর এখানে আমি গুগল অ্যাডসেন্সেও আপনার লগ ইন অবস্থায় রয়েছি, আমরা এটাও রিলোড হচ্ছে। তো এখানে দেখুন মাত্র 2টা পেজ ভিউ হয়েছে আর একটা ইমপ্রেশন করিয়েছে, আর এখানে আর্নিং অ্যাট রিস্ক এখন পর্যন্ত কোনো কিছুই করা হয়নি। তো এটা খুব সহজেই আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার অ্যাপ্রুভটা কিন্তু খুব ইজিলিভাবে হয়েছে। আপনার দেখা গেছে যে 3 ঘন্টা আগে, আর এই সাইটে টোটাল পোস্ট রয়েছে অবশ্য 10টার মতো। তো যাই হোক, আমার নিজের প্রাইভেসির কারণে আপনাদেরকে এখন এই সাইটটা আমি দেখাতে পারবো না। তো যাই হোক, আপনারা যে কাজটা করবেন আমি এখানে কয়েকটা লিস্ট এখানে করে রেখেছি। তো এই বিষয়গুলো মনোযোগ সহকারে শুনবেন, আশা করি আপনাদের একটু হলেও উপকার হবে। তো প্রথমত আপনার গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভালের জন্য ডোমেইনের ব্যাপারটা বলি। তো ডোমেইন নিয়ে অনেকের প্রশ্ন থাকে আসলে যে ফ্রি ডোমেইনে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ করে কিনা। এটার উত্তরটা অবশ্যই করে, নিয়ম একই। আপনার ওই ডোমেইন, আপনার টপ লেভেল ডোমেইন নেওয়ার ক্ষেত্রে বা কাস্টম ডোমেইন নেওয়ার ক্ষেত্রে আপনি যেই কাজটা করবেন আপনার ওই ফ্রি সাবডোমেইনের ক্ষেত্রেও সেম একই বিষয়। তো ডোমেইনটা নেওয়ার সুবিধাটা হলো, ডোমেইন আপনার যখন আপনি কাস্টম ডোমেইন সেট করবেন আপনার ব্লগে, টপ লেভেল যে কোনো কাস্টম ডোমেইন যখনই সেট করবেন আপনার ব্লগের পোস্টগুলো র্যাঙ্কের সম্ভাবনা বেশি থাকে, আর সাবডোমেইনগুলো একটু র্যাঙ্ক কম করে। তো যাই হোক, ডোমেইনটা নিয়ে নেবেন, ডোমেইনটা নিলে আপনারই ভালো হবে। আপনি পরবর্তীতে দেখা গেল যে আপনি বর্তমানে ব্লগারে আছেন, পরবর্তীতে আপনি আপনার ওয়ার্ডপ্রেস, লারাভেল, জুলমা বা আপনার অন্য কোনো প্ল্যাটফর্ম, ওই প্ল্যাটফর্মগুলোতে আপনি যেতে পারবেন আপনার এই ডোমেইন নিয়ে। এই জন্য ডোমেইন নামটা নেওয়া ভালো, যেহেতু একই কষ্ট আপনাকে করতে হবে। তো যাই হোক, এখানে আপনি যদি অনেকেরই আবার প্রশ্ন থাকে .xyz আসলে অ্যাপ্রুভ হয় কিনা। হ্যাঁ হয়, টপ লেভেল সব ধরনের ডোমেইনেই আপনার প্রায় অ্যাপ্রুভ হয়, 2-1টা এক্সটেনশন আছে এগুলো বাদে। তো এরপর যেটি রয়েছে ডিজাইন। তো ডিজাইনটা আসলে আপনার মোটামুটি সিম্পল একটা ডিজাইন করলে হবে। তো আমি রিসেন্টলি কিন্তু এখানে ভিডিও আপলোড করেছি, আপনার এই যে একটা করেছি টেমপ্লেট নিয়ে, আর আরেকটা করেছি এখানে আপনারা দেখবেন যে এখানে করেছি আপনার এটার কাস্টমাইজের ভিডিওটাও আমি এখানে দিয়ে দিয়েছি। তো এই ভিডিওটা দেখে আপনারা সম্পূর্ণ ব্লগটা কাস্টমাইজ করবেন, আর এই টেমপ্লেটটাই আমার এই যে আজকে যেটা অ্যাপ্রুভ হয়েছে এটাতে ব্যবহার করা হয়েছে। আর আপনারা যারা ওয়ার্ডপ্রেসে আছেন, ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে এখানে একটা টেমপ্লেটের আপনার ফ্রিতে শেয়ার করা হয়েছে, আর এটা অবশ্যই ফ্রিতেই এই যে আপনার ডেভেলপার সে ফ্রিতেই প্রোভাইড করেছে। তো সেটা আপনারা এই ভিডিওটা দেখে আপনারা ওয়ার্ডপ্রেস যারা ইউজ করেন এইটা দিয়ে করতে পারেন, সমস্যা নেই। তো ডিজাইনের ক্ষেত্রটা আপনারা মোটামুটি এই ভিডিওটা দেখলেই বুঝবেন। আর আরেকটা ভিডিও এখানে আছে, আপনারা চাইলে এই ভিডিওটাও দেখে নিতে পারেন। ডিজাইনের ক্ষেত্র অতটা কঠিন না, আপনার নর্মালভাবে ডিজাইন করলেই হবে। আর তবে এখানে অনেকের প্রশ্ন থাকে যে প্রিমিয়াম টেমপ্লেট দিয়ে ডিজাইন করতে হবে, এরকম আপনার কোনো ধরনের সুবিধা আছে কিনা অনেকে বলেন। ফ্রি আর প্রিমিয়ামে আসলে ওইরকম অ্যাডসেন্স অ্যাপ্রুভালের ক্ষেত্রে এরকম কোনো ধরনের কোনো আপনার সুবিধা অসুবিধা নেই। তবে ব্রেড ক্যাম ইস্যু যাতে না থাকে এটা অবশ্যই লক্ষ্য রাখবেন। ডিজাইনের ক্ষেত্রে ব্রেড ক্যাম ইস্যু যাতে না থাকে আপনার টেমপ্লেটে, এটা টেমপ্লেট বলেন বা থিম বলেন, ব্রেড ক্যাম ইস্যু যাতে না থাকে এই ব্যাপারটা অবশ্যই মাথায় রাখবেন। এরপরে আসেন পোস্টের ক্ষেত্রে। পোস্ট এখন এই যেটা অ্যাপ্রুভ হয়েছে এই সাইটটাতে পোস্ট আছে টোটালি 10টা। এখন আপনার যে 10টায় হবে এরকম না, ব্যাপারটা হলো আপনার আরও অনেক বেশিও লাগতে পারে, কারণ এই সাইটটাতে যে 10টা পোস্ট আছে এর ভিতরে প্রায় 3টা পোস্ট আপনার গুগলের র্যাঙ্কে আছে, যার কারণে এটা অ্যাপ্রুভ হয়ে গেছে ইনশাল্লাহ। আবার অনেক সময় এর কমেও হয়, আমি কিন্তু আমার চ্যানেলেও আছে যে আপনার 5টা ভিডিওতেও কিন্তু 5টা পোস্টেও কিন্তু আপনার অ্যাপ্রুভ হয়েছে, এরকমও কিন্তু আমার এই চ্যানেলে এই চ্যানেলে কিন্তু ভিডিও আছে যে 5টা পোস্টও অ্যাপ্রুভ পাইছি।
এখন এইটা হলো নির্ভর করে আপনি কেমন কন্টেন্ট লেখেন বা আপনি কেমন আপনার কন্টেন্টের আপনার র্যাঙ্কিং অবস্থা কেমন ভালো পজিশনে যদি থাকে, তাহলে আপনার দেখা যায় যে খুব অল্প আপনার কন্টেন্টেই র্যাঙ্ক আপনার গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ হয়ে যায়। আর অনেক সময় অনেক ক্ষেত্রে আমাদের পোস্ট বেশি লাগে, তবে নর্মালি আপনি চেষ্টা করবেন অন্তত 20টা পোস্ট দিয়ে তারপরে অ্যাপ্লাই দেওয়ার জন্য, এটা আপনার করলে ভালো হবে। আর পোস্ট করার ক্ষেত্রে অবশ্যই ইউনিক পোস্ট করবেন। আর ইউনিক বলতে এখানে আপনি নিজে লিখবেন, আপনি অন্য কারোটা আপনি কপি করবেন না। সবসময় আপনি প্রয়োজনে আপনার অনেকেই প্রশ্ন থাকে যে 100 ওয়ার্ডের করবেন না 1000 ওয়ার্ডের করবেন। এই প্রশ্নগুলি আপনার যখন করেন এটার কোনো নির্দিষ্ট কোনো উত্তর নেই, কারণ গুগল এরকম কোনো রিকমেন্ডেড আপনাকে দেয়নি যে এত ওয়ার্ডের করতে হবে বা এত ওয়ার্ডের করলে হবে। এটা নির্ভর করে আসলে আপনি কেমন কিওয়ার্ড নিয়ে কাজ করতেছেন ওইটার উপর। আর চেষ্টা করবেন একটু আপনার বড় পোস্ট করার জন্য, কারণ বড় পোস্টগুলার পোস্টটা একটু লেন্থের যদি বেশি হয় সেই ক্ষেত্রে আপনার র্যাঙ্কটা একটু বেশি করে, এটা স্বাভাবিক। তো এটা চেষ্টা করবেন। এরপরে যে সার্চ কনসোলের যে ব্যাপারটা, সার্চ কনসোলে তো অবশ্যই আপনার সাইটটাকে আপনার যে ওয়েবসাইট থাকবে সেটা অবশ্যই সাবমিট করবেন, কিন্তু সাবমিট করার পাশাপাশি সার্চ কনসোলে কোনো ধরনের এরর আছে কিনা আপনার ওই ওয়েবসাইটের ক্ষেত্রে এটা অবশ্যই লক্ষ্য রাখবেন, কারণ অনেক সময় এররের কারণে আপনার পলিসি ভায়োলেশন করে। আর সার্চ কনসোলে অনেক সময় আপনার দেখা গেছে যে সঠিকভাবে যদি আপনি আপনার সাইট ম্যাপকে আপডেট না করেন, আপনার পোস্টকে ইন্ডেক্স না করান, ওই ক্ষেত্রে লো ভ্যালু কন্টেন্ট অনেক সময় চলে আসে। আর লো ভ্যালু কন্টেন্ট অবশ্যই কিন্তু আপনার এই আপনি যদি কপি পেস্ট করেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনার লো ভ্যালু কন্টেন্ট কিন্তু আপনার ওই ক্ষেত্রেও কিন্তু ওই একই রোড চলে আসে যে লো ভ্যালু কন্টেন্ট। এই জন্য কোনো কপি পেস্ট করা যাবে না। আপনি যে ইমেজটা ব্যবহার করেন এইটাও আপনি চেষ্টা করবেন ফটোশপ দিয়ে বা ক্যানভা দিয়ে, বা আপনি যদি মোবাইল দিয়ে করেন সেই ক্ষেত্রে মোবাইলের কোনো বিভিন্ন অ্যাপস আছে, অ্যাপস দিয়ে আপনি এডিট করে তারপর পোস্টটাকে আপনি দেবেন। আপনার যে ইমেজ আছে ওই ইমেজটা আপনার একেবারে ইউনিকভাবে করার চেষ্টা করবেন, যাতে কোনো সমস্যা না থাকে। টোটাল আপনার যদি মনে করেন যে ডিজাইনে কোনো সমস্যা না থাকে, আপনার পোস্টে যদি কোনো সমস্যা না থাকে, আপনার গুগল সার্চ কনসোলে যদি মনে করেন যে কোনো এরর না থাকে, তো এখানে ভিজিটর অনেক সময় ফ্যাক্টর, আবার অনেক সময় ফ্যাক্টর না, এটা নির্ভর করে আপনার কন্টেন্টের উপর টোটালি একটা বিষয়। তো আপনার ভিজিটর যদি বেশি থাকে সেই ক্ষেত্রে চান্সটা বেশি থাকে, আপনার গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ হয়ে যাওয়ার চান্সটা বেশি থাকে যখন আপনার ভিজিটরটা থাকবে। আর অ্যাডসেন্স পাওয়ার পরও তো আপনার ভিজিটরের প্রয়োজন হবে, তো সেই ক্ষেত্রেও অবশ্যই ভিজিটরটা একটু আপনি ট্রাই করবেন একটু ভালো। যখন অবস্থা দেখবেন যে আপনার সার্চ কনসোলে কিন্তু আপনি পারফরমেন্স, আপনার ওয়েবসাইটের সম্পূর্ণ পারফরমেন্স আপনি দেখতে পাবেন। ওইখান থেকে পারফরমেন্সটা যদি দেখেন একটু ভালো, গুগল থেকে ভালো মোটামুটি ট্রাফিক আসতেছে, সেই সময় অ্যাপ্লাই দেবেন, তাইলে আর কোনো সমস্যা আপনার হবে না। আপনি দেখবেন যে খুব সহজে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ হয়ে যাবে। আর অ্যাডসেন্স অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখবেন যে আপনি পূর্বে যদি কোনো অ্যাডসেন্স অ্যাপ্লাই করে থাকেন সেই ক্ষেত্রে আপনি যেন ওই সেম নাম সেম ঠিকানা আপনি ব্যবহার করবেন না, তাহলে কিন্তু আপনার আবার অনেক সময় দেখা যায় যে আপনার অলরেডি অ্যাকাউন্ট চলে আসে। এটা অবশ্যই মাথায় রাখবেন। আর মোবাইলের একই ডিভাইস থেকে যদি করেন সেই ক্ষেত্রে আপনি ব্রাউজারের যে আপনার প্রাইভেট মোড আছে ওইটা অন করে তারপরে আপনি অ্যাপ্লাই করবেন, নাহলে কিন্তু দেখা যায় যে আপনার ওই সেম ওই একই ধরনের ইস্যু চলে আসে যে আপনার অলরেডি অ্যাকাউন্ট আছে এরকম একটা ইস্যু। তো এই বিষয়টাও খেয়াল রাখবেন। তো এরকম টোটালি এই বিষয়গুলা আপনি যদি সঠিকভাবে আপনি মেনে তারপর যদি গুগলের কাছে আপনি অ্যাপ্লাই দেন, আপনার কিন্তু দেখবেন যে আপনার সাইট খুব সহজেই গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ করে নেবে। খুব তাড়াতাড়ি আমি গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল নিয়ে আপনার একটি কোর্স আবার চালু করব, আপনারা চাইলে ওই কোর্সে জয়েন করতে পারেন। আর তার একটা কারণ রয়েছে, এখানে আমার বিগত যে একটা কোর্স চালু করেছিলাম সেটা শেষ হয়ে গেছে। তো এখানে আপনারা দেখতে পারেন এই যে এখানে অবশ্য এই গ্রুপটা প্রাইভেট অবস্থায় রয়েছে, কিন্তু আপনারা দেখতে পারেন এখানে যারা ভর্তি হয়েছিল তাদের অবশ্যই এখানে আপনার বিভিন্ন রয়েছে, আপনার এখানে তাদের রিভিউ রয়েছে। সেই রিভিউগুলো থেকে আপনারা প্রয়োজনে, আমি যখন এই কোর্সটা চালু করব তখন আপনাদেরকে এই গ্রুপটা পাবলিক করে দেব, প্রয়োজনে এই সকল স্টুডেন্টদের সাথে আপনারা যোগাযোগ করে নেক্সট আপনারা জয়েন হতে পারেন। তবে যখন কোর্সটি চালু করব অবশ্যই সেটি নিয়ে আলাদাভাবে ভিডিও থাকবে।